আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে এই যে আমরা একটা কন্ট্রোলার খুলছি, এক ভাই কমেন্টের মাধ্যমে কন্ট্রোলারের 14 ভোল্ট সেকশনের যে কাজ আছে এই কাজ সম্পর্কে একটি ভিডিও চাইছিল। তো আজকে এই ধরনের একটা সমস্যাও আমরা পাইলাম। আসলে ভিডিও চাইলেই তো হয় না, সমস্যা পাইলেই ভিডিওটা দেওয়া যায়। তো এই ধরনের আজকে আমরা একটা 14 ভোল্ট সেকশনে একটা প্রবলেম পাইলাম। তো আসলে এই জন্যই চিন্তা করলাম যে আসলে আমরাও সমস্যাটা সমাধান করি এবং আপনাদের মাধ্যমেও আপনাদের কাছেও এই সমস্যাটা উপস্থাপন করি, যেন এই ধরনের সমস্যার সমাধান আপনারাও করতে পারেন বা আমাদের ভিডিওটি দেখে কিছুটা ধারণা পান। এই ধরেন আমরা যে কন্ট্রোলারটা খুলছি, এটা কোম্পানির নাম লেখা এখানে ড্যান ব্রাশলেট ডিসি মোটর কন্ট্রোলার, ভোল্টেজ 48 থেকে 60 ভোল্ট, লিমিটিং ভ্যালু 90 এম্পিয়ার, রেটিং পাওয়ার 1 কিলোওয়াট থেকে 1.5 কিলোওয়াট, মানে 1000 থেকে 1050 ওয়াটের মতো, এরকম আর কি, 1000 সামথিং ওয়াট। ব্রেক মডেল হাই লো লেভেল, আচ্ছা যাই হোক এগুলো দরকার নেই, তার মানে 1000 ওয়াট আর কি, 48 থেকে 60 ভোল্ট আর কি কন্ট্রোলারটা। তো আসলে এই কন্ট্রোলারটার সমস্যা হচ্ছে এই যে আমরা এখানে যদি বিসিজি এবং ব্লাকে অর্থাৎ চাবির তারে এবং ব্লাকে যদি ভোল্টেজটা ইন করি, আমাদের এখানে 5 ভোল্ট নাই, এক কথা আবার 14 ভোল্ট নাই, 14 ভোল্ট যদি না থাকে সেক্ষেত্রে 5 ভোল্টের কোনো প্রশ্নই উঠে না যে 5 ভোল্ট আপনি পাবেন। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা। এই যে দেখেন আমার লাইন দিয়ে দিয়েছি, এখানে যে 10-13 ট্রানজিস্টরটা আছে পিএনপি ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটার এখানে এই যে দেখেন এখানে 50 ভোল্ট, এই পাশে 50 ভোল্ট, এই যে এই পাশে দেখাচ্ছে কত -5.3 ভোল্ট, মাঝখানে দেখানোর কথা 14 ভোল্ট, সেখানে দেখাচ্ছে 5.8 ভোল্ট। তো এই ধরনের যদি সমস্যা আপনারা ফেস করেন, আর যদি আমরা L78 যে ট্রানজিস্টরটা আছে এটা যদি দেখি আমরা, তাহলে এটার ইমিটারে আসতেছে 5.8 ভোল্ট, কিন্তু এর আউটপুটে থাকার কথা 5 ভোল্ট, সেখানে আউটপুটে কোনো ভোল্টেজ নাই, আউটপুটে কোনো ভোল্টেজ নাই। তো এই ধরনের সমস্যাগুলা 5 ভোল্টের জায়গায় আছে 0 ভোল্ট, 14 ভোল্টের জায়গায় আছে 5 ভোল্ট। তো এই ধরনের সমস্যা আসলে কি কারণে হয় আপনারা দেখেন, এখানে এই যে ইন্ডাক্টর কয়েলটা আছে, এখানে যদি আপনাদেরকে আমি বুঝাই দিই একটু, এইটা হচ্ছে আমাদের ভিজির তার, মানে ভিসিজি চাবির তার, এটা 48 ভোল্ট ইনপুট হয়ে দেখা যায়, ঠিক মতো কাছে নিয়ে আরও ক্যামেরাটা একবারে কাছে নিয়ে হয়। এই যে এখানে 48 ভোল্ট ইনপুট হয়ে এই যে রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টার দিয়ে লাইনটা এই পাশে যায়, এখান থেকে এই যে কোয়েল আছে, ইন্ডাক্টর যে কোয়েলটা আছে, কোয়েলটা হয়ে এই 10-13 ট্রানজিস্টরে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা এই 14 ভোল্টের কাজ করতে গিয়ে যদি কোনো ভুলক্রমেও এই যে আপনারা L78 যে এখানে ট্রানজিস্টরটা রয়েছে, সেই ট্রানজিস্টরটা যদি খুলে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 14 ভোল্ট পাবেন না। কারণ হচ্ছে এইখানে যে আমাদের একটা 14 ভোল্টের যে পাওয়ার সেকশন যে একটা আইসি থাকে, এই আইসিটা আমাদের LM358, তারপরে LM393 AS। তো দেখেন এইখানে যে আমাদের যে আইসিটা রয়েছে, এই আইসিটা কিন্তু আমরা 5 ভোল্টে চলে, এই আইসিটা 5 ভোল্টে চলে, কারণ এই আইসিটা থেকে এই যে G1-এর মাধ্যমে, এই G1-এর মাধ্যমে, এইখানে এই যে G1-এর মাধ্যমে এই আইসিটা 5 ভোল্ট, এই G1-এর মাধ্যমে এই আইসিটাতে ইনপুট ভোল্টেজ যায় 5 ভোল্ট, আর এই আইসিটা থেকে সেন্স হয়ে আপনাদের এই যে 10-13 যে ট্রানজিস্টরটা আছে, এই 10-13 ট্রানজিস্টরটার এখানে যে মাঝখানে যে লেগটা রয়েছে, এখানে কিন্তু 14 ভোল্ট বাইরে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে যে এই যে এখানে L78 যে ট্রানজিস্টর রয়েছে, অর্থাৎ যেটাতে 5 ভোল্ট তৈরি হয়, সেই ট্রানজিস্টরটা যদি আপনারা খুলে নেন, সেক্ষেত্রে আইসিতে এই যে আইসিটা রয়েছে, এই আইসিতে কিন্তু 5 ভোল্ট পাবে না, অর্থাৎ ইনপুট যে ভোল্টেজটা আছে
এই ভোল্টেজটা পাবে না। তবে এখানে আমাদের এখানে এই সার্কিটটাতে যে আইসিটা রয়েছে, এখানে আইসিটা রয়েছে হচ্ছে LM358। তো আপনাদের কাছে যদি LM358 আইসি না থাকে, সেক্ষেত্রে আপনারা LM393 AS42S মানে 42S এই আইসিগুলো এখানে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এখন এইখানে আপনারা দেখলেন যে আমাদের এখানে যে আইসিটা রয়েছে এখানে 14 ভোল্টের জায়গায় আসতেছে 5 ভোল্ট। তো সেক্ষেত্রে আপনারা আগে এই যে ইন্ডাক্টর কয়েলটা আছে, এই ইন্ডাক্টর কয়েলটা চেক করে নেবেন। ইন্ডাক্টর কয়েলটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে এখানে যে একটা G1 রয়েছে, অর্থাৎ এই আইসির ইনপুট ভোল্টেজের যে G1টা রয়েছে, এই G1টা চেক করে নেবেন। G1টা চেক করার পরে আপনাদের যদি দেখি যে তারপরেও 14 ভোল্ট না আসে, সেক্ষেত্রে এই আইসিটা চেক করবেন। কিন্তু এর আগে একটি কথা হলো, এর আগে ইনশিওর হইতে হবে আপনাদেরকে যে এই যে 5 ভোল্টের L78 যে ট্রানজিস্টরটা রয়েছে, আর এইখানে যে আপনাদের যে সিস্টেম আইসি রয়েছে, এই দিকে কোনো 5 ভোল্টের সেকশনে কোনো প্রবলেম আছে কি না। কারণ 5 ভোল্ট সেকশনে যদি কোনো প্রবলেম থাকে এবং 5 ভোল্ট সেকশনটা যদি শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 14 ভোল্ট সেকশনটা ভালো থাকার পরেও আপনারা 14 ভোল্ট পাবেন না। যেমন আমরা এখানে ইন্ডাক্টর কোয়েলটা দেখেছি, 10 তারের যে ট্রানজিস্টরটা রয়েছে এটা দেখেছি, L78 ট্রানজিস্টরটা আমাদের ঠিক রয়েছে, এখানে আইসিটা ঠিক রয়েছে, এরপরেও কিন্তু আমাদের এখানে 5 ভোল্ট আসতেছে না। তো আসলে আপনাদেরকে দেখাবো এখন যে কী কারণে 5 ভোল্ট আসতেছে না, মানে 14 ভোল্ট আসতেছে না, সেই সাথে 5 ভোল্টও আসতেছে না। তো এই বিষয়টাই আজকে দেখাবো আপনাদেরকে। তো দেখেন এখানে আমরা এখন করব কি, যেহেতু আমাদের আমরা মেপে দেখছি যে এখানে এই যে LM আইসিটা ঠিক রয়েছে, এগুলো আমাদের 14 ভোল্ট সেকশন ঠিক রয়েছে, সেক্ষেত্রে আমরা এখন তারপরও 14 ভোল্ট আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা এখন এই যেখানে যে আইসিটা রয়েছে, এই আইসিটা খুলে নিব, অর্থাৎ সিস্টেম আইসিটা খুলে নিব আমরা এখান থেকে। কারণ আমাদের সিস্টেম আইসিটা যদি শর্ট থাকে, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম দেখা দেয়। তবে হ্যাঁ, আপনারা এখানে বোঝার একটা অপশন রয়েছে অবশ্য, এই সিস্টেম আইসি ঠিক রয়েছে কিনা। এখানে এই যে একটি ডায়োড রয়েছে, এই ডায়োডটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে আসলে ডায়োডটা, সিস্টেম আইসিটা যদি শর্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু ডায়োডটা শর্ট দেখাবে না, ডায়োডটাতে ওহমসের মাপ দেখা যাবে। আর যদি শর্ট থাকে, সিস্টেম আইসি যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডায়োডটাকেও শর্ট পাবেন। যদি আমরা দেখি এখানে মাল্টিমিটারের সাহায্যে আমরা একটু দেখার চেষ্টা করব আসলে যে এখানে শর্ট আছে কিনা। মিটারটা আমরা ঠিক করে নিব। আসলে মিটারটা দেখা যাচ্ছে না আপনাদের, হ্যাঁ, মিটারটা আমরা 0-তে ঠিক করে নেব, স্কেলিং করে নেব। এরপরে এই যে এখানে ডায়োড রয়েছে, এই যে ডায়োডটা, এই যে দেখেন এখানে এই যে ডায়োডটা, এখানে একটা ডায়োড রয়েছে, এই ডায়োডটা যদি আমরা মাপ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে এটা শর্ট রয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু পুরো শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের যে সিস্টেম আইসিটা রয়েছে এখানে, সেই সিস্টেম আইসিটা শর্ট হয়ে রয়েছে। এখন আমাদের মনে করেন যে আপনাদের যদি এই ধরনের প্রবলেমে আপনারা পড়েন যে 14 ভোল্ট আসতেছে না, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এটা ট্রাই করে, বা আপনারা যদি এখানে ডায়োডটা মাপ দিয়ে দেখেন, সেক্ষেত্রে এখন যদি আমরা এটা খুলে নিই, তো আশা করি যে আমরা এখানে 14 ভোল্ট পাবো। খুলে নিয়ে নতুন আরেকটি সিস্টেম আইসি লাগাই দিলে এই যে আমরা সিস্টেম আইসিটা খুলে নিলাম। সিস্টেম আইসিটা আমরা খুলে নিয়ে এখন দেখবো যে এখানে পিনগুলা তার সঙ্গে আর একটা লাগে রয়েছে না, এগুলো একখানে হয়ে রয়েছে কিনা। যদি থাকে,
সেক্ষেত্রে আমরা এই যে চিকন যে সোল্ডারিংগুলো আছে এই সোল্ডারিংগুলো দিয়ে এখানে লাইনগুলো আলাদা করে নেব। আসলে অনেক ভাই আছে যে 14 ভোল্ট 5 ভোল্ট যে পাওয়ার সেকশনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করতে হিমশিম খেয়ে যান। তো আসলে এটার একটা ডায়াগ্রাম আপনাদেরকে আমি দিব, অবশ্যই একটা ডায়াগ্রাম করে আপনাদেরকে দিব যে আসলে ভোল্টেজটা কোনখান থেকে ঢুকতেছে এবং কোনখান থেকে কত ভোল্ট বাইরে, লাইনটা কোথা থেকে কোন পার্টসের মাধ্যমে কোথায় যাচ্ছে এবং কোথায় কত ভোল্ট থাকতে হবে, এ ধরনের একটা ভিডিও আপনাদেরকে দিব। অবশ্যই যদি আপনারা এই ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি এই ধরনের ভিডিও একটা আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো বা আপনাদের আরও সুবিধা হবে, যেখানে লাইনগুলো শর্ট যেন না হয়ে থাকে, এগুলো আমরা আলাদা করে নেব। বাস, কারণ আমরা এখানে এখন লাইনটা দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আসলে ভোল্টেজ এখানে কত আসতেছে। এই আপনারা দেখেন, এখন আমরাও দেখবো, যদি উল্টায় নেই সেক্ষেত্রে হয়তো সুবিধা হবে। মিটারটা আশা করি দেখা যাচ্ছে, আমরা লাইন দিয়েছি। এখন আমরা এখানে দেখবো যে মাঝখানে কত ভোল্ট আসতেছে। এই যে দেখেন 13.5 মানে 13.5 ভোল্ট এখানে আসতেছে। এবং আমরা যদি L78 পাশে যে ইনপুট ভোল্টেজ আছে, ইনপুট ভোল্টেজ দেখি 13.5, এটার আউটপুট এই যে 5.1। তার মানে আমাদের ওই যে সিস্টেম আইসিটা রয়েছে, এই সিস্টেম আইসিটা শর্ট থাকার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই ধরনের সমস্যা দেখা গেছে। এখন যদি আমরা আবার সেই ডায়োডটা, আগের যে ডায়োডটা মেপেছিলাম শর্ট, ওই ডায়োডটা যদি আসলে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারাও বুঝবেন যে ওখানে মাপটা আসলে কতটুকু থাকে। ওইটা আসলে দেখেন আপনারা। এখন যদি আবার আমরা ডায়োডটা মাপি, এই যে দেখেন এটা কিন্তু শর্ট এখন দেখাচ্ছে না, এখন কিন্তু ওহমসের মাপ দেখাচ্ছে। দেখেন আগে কিন্তু এখানে যে জিরো আছে, জিরোতে চলে আসছে কাটা, এখন কিন্তু জিরোতে আসতেছে না, এই যে অল্প মানে এক দাগ কম আছে। তো এই ধরনের যদি থাকে, মানে এক দাগ কম থাকলে তো এটা ঠিক আছে, এখানকার মাপটা ঠিক আছে। আর যদি জিরোতে আসে সেক্ষেত্রে বুঝবেন আমাদের সিস্টেম আইসির সমস্যা রয়েছে। তো আমরা যদি এখন এই কন্ট্রোলারটাতে সেম মানের নাম্বার দেখে যদি একটা সিস্টেম আইসি এখানে বসায় দেই সেক্ষেত্রে কিন্তু এটা কাজ হয়ে যাবে। এটা নাম্বারটা হচ্ছে D79F9211। তো এই সিস্টেম আইসিটা বর্তমানে আমাদের কাছে নাই, যে কারণে আপনাদেরকে এখানে লাগায় আসলে চালায় দেখাইতে পারলাম না, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তবে এখানে ভোল্টেজটা ঠিক হয়েছে, 14 ভোল্ট ঠিক আছে, 5 ভোল্ট ঠিক আছে। তার মানে এই সিস্টেম আইসিটা লাগাইলে এখন এই কন্ট্রোলারটা রান হবে ইনশাআল্লাহ। তো আসলে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের যদি মনে করেন যে আপনাদের যদি এই ধরনের যে 14 ভোল্ট সেকশনের যে ডায়াগ্রাম আছে, কোন জায়গায় ভোল্টেজটা ইনপুট হবে এবং কোন পার্টসের মাধ্যমে কোথায় ভোল্টেজটা যাবে, এই ধরনের ভিডিও যদি চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মাঝে এই ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে ওই ধরনের ভিডিও দিলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে, এতটুকু আশা রাখি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।